আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে পাসপোর্টে যদি অন্য কোনো এম্বাসির সিল থাকে, আপনার ফাইল রিসিভ অথবা রিজেক্টেড সিল থাকে, তাহলে আপনার পর্তুগালের ভিসা হবে কি না? কারণ এইটা নিয়ে অনেকেরই সংকট যে আমার পাসপোর্টে অন্য দেশের সিল আছে, তার মানে আমি এই দেশের ভিসা পাবো কিনা, বা আমার এই কারণে কোনো প্রবলেম হবে কিনা, এম্বাসি কোনো কারণে আমাকে রিজেক্ট করে কিনা। তাহলে আজকের আলোচনাটা এ নিয়েই। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউরোপ রিলেটেড যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ ইউরোপের ভিসা নিয়ে সকল ইনফরমেশান আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। এখন আমি নিজেই পর্তুগাল আসছি। আমার এর আগে ২টা এম্বাসি ফেস করা ছিল। আপনার রোমানিয়া আর পোল্যান্ডের ২টাই কোনো কারণবশত রিজেক্ট হয়। আপনার সন্দেহজনক বা ওদের ইচ্ছা মতো, এই কারণে ওখানে প্রচুর পরিমাণে আমার ডকুমেন্টস ঠিক থাকার পরও আমি ভিসা রিজেক্ট পাই। আমার ওখানে সিল ছিল আপনার ফাইল রিসিভের যে সিলগুলো থাকে ওগুলো আমার পাসপোর্টে ছিল। তাহলে আমি ওইটা নিয়ে আমি নিজেও সংকোচ বোধ করতাম যে এইটার কারণে কোনো সমস্যা হয় কিনা, যে কোনো প্রবলেমে পড়ি কিনা। আমি পর্তুগালের D1 ভিসায় পর্তুগাল আসি। আমি এখানে ফাইল জমা দেওয়ার পরে তখন আমি এটা নিয়ে অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি, বিভিন্ন ধরনের মতামত পাই, বা বিভিন্ন গুগলেও দেখি যে ইনফরমেশনগুলো কেমন আছে এই নিয়ে। তো আমি তেমন কোনো অথেন্টিক ইনফরমেশন পাই নাই। তাহলে আজ আপনারা যেটা সত্য, বা আমি নিজে সিল নিয়ে পাসপোর্টের সিল নিয়ে ফাইল জমা দিছি, তাহলে আমার থেকে আজকে জানতে পারবেন। এই ধরনের কোনো সমস্যা হয় না। সাধারণত আপনার অন্য দেশের সিল থাকুক বা ফাইল রিসিভ থাকুক, এটা নিয়ে আপনার পর্তুগাল এম্বাসির তেমন কোনো ইনফরমেশন বা ওদের কোনো সমস্যা নাই। ওরা এটা নিয়ে কোনো ডিটেল জানতে চায় নাই। কারণ আমি নিজেই এটার প্রমাণ। তাহলে আপনাদের যারাই চিন্তিত আছেন যে আপনার পাসপোর্টে অন্য দেশের ভিসা বা অন্য দেশের সিল বা রিজেক্টেড সিল থাকলে আমার কি পর্তুগালের ভিসা হবে কিনা? অবশ্যই আপনাদের পর্তুগালের ভিসা হবে যদি আপনার ডকুমেন্টস সব ঠিক থাকে। তাহলে এই নিয়ে আর চিন্তার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। কেটে দেন।